हार्ट बनाया है, हार्ट दिल। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হলো ডে 2 আর এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। আর ওরা আগেই বেরিয়ে গেছে, তো চলুন আগে ব্রেকফাস্ট করে আসি, তারপরে কোথায় যাব ঘুরতে সেটা করছি। আমরা আছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এখানে দুটো ফ্লোর আছে আর গ্রাউন্ড ফ্লোর থেকে যাতায়াতের সুবিধা হবে সেই জন্য। আর একটুখানি ডিস্ট্যান্স মানে যেখানে এদের ডাইনিং স্পেস এরিয়াটা আছে সেটা আমাদের গেস্ট হাউস থেকে একটু মানে দূরত্ব আছে। তো ডাইনিং হলটা ঠিক এরকম, আর ওদিকে মানে রাখা থাকে মানে বাফে সিস্টেম। তো আজকের ব্রেকফাস্ট এটাই ছিল, উপমা, সাম্বার আর একটা ওর সঙ্গে যে তরকারি দেয় সেটা। আর এই যে দেখুন, আরুষকে আমার সাথে আসতে বললাম, তখন এলো না, আর এখন দৌড়তে দৌড়তে আসছে। আর এরপর আমরা রুমে চলে যাব আর তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এখন রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। আমি তাড়াতাড়ি করে রেডি হয়েছি, তাই ওখানটা আমি আর কিছু ভিডিও শ্যুট করিনি। আর ওয়েদারটা বেশ সুন্দর, মানে বর্ষাকালের আকাশ যেরকম হয়, কখনো মেঘলা কখনো পরিষ্কার। আর এই যে দেখুন, আমরা যখন এসে পৌঁছালাম বিচের কাছে, তো সেই সময়কার ওয়েদারটা জাস্ট মানে ওয়াও ছিল। মানে ঠিক বৃষ্টি নামার আগের মুহূর্তটা এরকম মানে লাগছিল। মানে সমুদ্রের ধারে মানে আকাশটা এত সুন্দর লাগছিল, যেটা নিজে চোখে না দেখলে মানে এটা ঠিকভাবে বর্ণনা করা সম্ভব নয়, ডিসক্রাইব করা যায় মানে ভাষা নেই। মানে এতটা সুন্দর লাগছিল, মানে কি বলবো। আর এখানে এরা দেখুন মাছ ধরে এরকমভাবে। তো বেশিরভাগ ওই ছোটো ছোটো মাছ, চিংড়ি এগুলো কালেক্ট করছিল, কিন্তু তার সঙ্গে আরও নানান ধরনের বিভিন্ন টাইপের মাছ উঠছিল। তো এখানে ওয়েদারটা এত মানে র্যান্ডামলি চেঞ্জ হচ্ছিল, মানে এই একরকম এই আর এক রকম। আর সেই জন্য বারবার মনে হচ্ছিলো যে বারবার ভিডিওগুলো নিয়ে রাখি মেমোরিজের জন্য। এরকম আর হয়তো কোথাও গিয়ে দেখতে পাবো কিনা জানি না। মানে এরপরে শুরু হয়েছিল ঠিক আকাশ ভাঙা বৃষ্টি যেটা বলে সেরকম, কিন্তু বেশিক্ষণ চলেনি। কিন্তু মেঘটা এরকম কালো হয়ে জমে থাকার জন্য বৃষ্টিটা স্টার্ট হয়েছিল। যা এদের কাছে গিয়ে দাঁড়া, ছবি তুলবে বাবাই, যা এই দিকতে তাকাও। চশমাটা পর। ये क्या बना रहे हो तुम? दिल। बहुत अच्छा। हार्ट बनाया है, हार्ट दिल। और तुमने क्या बनाई है? ये मंदिर। तुमने क्या बनाई है बेटा? ये क्या है?
हिंदी समझ नहीं आ रही ना। सो এটা বড় আছে, দরকার নেই, চলে যায়। তো এখান থেকে ঘুরে আসার পরে এবার আমরা যাচ্ছি একটু মানে ঝাউবনের দিকে। আর এটা যত মানে এরিয়াটা এগিয়ে যাচ্ছে মানে ভেতরের দিকে যত যাবেন তত এটা গভীর হয়েছে আর কি। আর ওই যে সমুদ্রের ধারে মাছ দেখছিলেন, চিংড়ি মাছ, এখানে মানে জাস্ট 100 টাকা কিলো এরকম বিক্রি হচ্ছিল। আমার বানাচ্ছে তো। তো আমি এখন একটা সিনেম্যাটিক ভিউ দেখিয়ে দিচ্ছি এই পাইন ফরেস্টের। আর এই পাইন ফরেস্টের সাথে সি বিচ ভিউ মানে জাস্ট একটা পারফেক্ট ভ্যাকেশন প্যাকেজ বলতে পারেন। তো এখানে আরও মানে নেচার ক্যাম্প যেগুলো হয় সেগুলো এখন নতুন নতুন তৈরি হচ্ছে, তো আপনারা এক্সপ্লোর করতেই পারেন। আর আমরা বর্ষায় গিয়েছিলাম, ওয়েদারটা ভীষণ ভালো পেয়েছি, এটাই আমাদের এক্সট্রা প্লাস পয়েন্ট হয়ে গেছে। তাছাড়া আদারওয়াইজ আমাদের ভীষণ ভালো লেগেছে জায়গাটা, বিচটা। তো ভালোভাবে ঘুরে নেওয়ার পর এখন পেয়ে গেছে খিদে, তো তার জন্য একটা রোডের ধারে যে ধাবা টাইপের হয় সেগুলোতেই চলে এসেছি। আর আমার ঘুরতে গেলে এই রোড সাইড ধাবাতে খেতে কেন জানি না ভীষণ ভীষণ ভালো লাগে। আর খিদের ছোটো তো আমি ভুলেই গেছি যে আমি যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটার ভিডিও নেবো, তো খাওয়া অলরেডি হয়ে গেছে, এখন কুটি স্প্রাইট খাচ্ছে। তো খাওয়া কমপ্লিট করে এখন এবার চলে যাব হচ্ছে ঘরে। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, বাট নেক্সট আরও পার্ট আছে, সেটার জন্য আমার সঙ্গে স্টে কানেক্টেড থাকতে হবে। আর এই পার্টটা কেমন লাগলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর পুরনো যারা আছেন তারা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কিছু পিকচার শেয়ার করলাম যেগুলো আমার মতে বেস্ট পিকচার ক্লিক হয়েছে। তো খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে, মানে নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। তো আসলাম, টাটা।